আচ্ছা, আজকের টপিকের নাম হলো আমাদের ফোর্সেস ইন মোশন। আমি যদি আমাদের কেমব্রিজের যে বইটা আমরা ফলো করতেছি সেটার পেজ নাম্বার বলি, আজকে আমরা স্টার্ট করতেছি এই পেজ থেকে। বইতে যা আছে দ্যাটস ফাইন, কিন্তু আমি আরেকটু ডিটেলস এর জিনিসগুলো দেখব। দিস ইজ চ্যাপ্টার 3 আর পেজ 26, চ্যাপ্টার 3 এন্ড 26। বইয়ের জিনিসগুলো তো দেখবই, কিন্তু এটার থেকে আরো একটু ডিটেলস আর ডেপথে যে একটু আমাদের কয়েকটা জিনিস ডিসকাস করতে হবে, because just the book alone is not enough. আচ্ছা, নেক্সট আসি। আমরা লাস্ট দিন পর্যন্ত অ্যাক্সিলারেশন ডিসিলারেশন এগুলো নিয়ে ডিসকাস করছি, কিন্তু হোয়াট ডাজ দ্যাট হ্যাভ এনিথিং টু ডু উইথ ফোর্সেস সেটাই আজকে আমাদের ডিসকাশন। একটা অবজেক্ট শুধুমাত্র তখনই অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করে যখন একটা রেজাল্টেন্ট ফোর্স মানে হলো আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করে ওর উপরে। নাম্বার 2, একটা অবজেক্ট অ্যাক্সিলারেট কখন করে? যখন রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাক্ট করে ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ ইটস মোশন। আর একটা বডি ডিসিলারেট কখন করে? when the resultant force acts in the opposite direction to the motion. Guys, don't worry, আমি প্রত্যেকটা জিনিসেরই অনেক ডিটেইলসে সিমুলেশন দেখাবো। জাস্ট এরকম ওয়ার্ডসে দেখতে মনে রাখাটা ইজ নট ইজি। আই শো ইউ গাইজ আ সিমুলেশন, যেটা দেখলেই তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। তোমরা টাইপস অফ ফোর্সেস গুলো একটু পড়ো। আমরা যদি আইডেন্টিফাই করতে চাই যে ফোর্সেস হয় কয় রকম, এর টু টাইপস অফ ফোর্সেস। একটা আইদার আমার কন্ট্যাক্ট ফোর্স, যেখানে একটা বডি আর একটা বডির উপরে ফোর্স এক্সার্ট করতে হলে দ্য বডিজ মাস্ট বি ইন কন্ট্যাক্ট। আরেকটা হলো আমার নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্টের এক্সাম্পল কি? ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, নর্মাল রিঅ্যাকশন। আর নন কন্ট্যাক্ট হলো ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমরা সবগুলাই দেখবো, একটু ওয়েট করি। নাও লেটস কাম ব্যাক টু ফোর্সেস ইন মোশন। অ্যাক্সিলারেশন ডিসিলারেশনের পার্টটা পুরোপুরি শেষ করতে হবে। একটা অবজেক্ট অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট শুধুমাত্র তখনই করে যখন একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করে। আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে একটু ডিসকাস করব, ব্যালেন্সড ভার্সেস আনব্যালেন্সড ফোর্স। আচ্ছা, আমি যতবার এই আনব্যালেন্সড ফোর্স ওয়ার্ডটা পাবা, you need to remember a name for this, another name for this unbalanced force. Guys, can you give me another name for unbalanced force? আরেকটা নাম কি? Anyone? Unbalanced force এর আরেকটা নাম কি? No one? Resultant force. Guys, শুনতেছো সবাই ক্লিয়ারলি কথা আমার? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। নোটিস করো যেটা বললাম। একটা বডি অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট শুধুমাত্র তখনই করে যখন ওর উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স অথবা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করে। এখন অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট তো আমরা একসাথে দেখলাম, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে অ্যাক্সিলারেট স্পেসিফিক্যালি কখন করে আর ডিসিলারেট স্পেসিফিক্যালি কখন করে, এটাকে কিভাবে আমি অ্যাসেস করতে পারি? একটা বডি অ্যাক্সিলারেট করে যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ ইটস মোশন, আর একটা বডি ডিসিলারেট করে when resultant force acts in the opposite direction to the motion. আচ্ছা, এখন resultant force জিনিসটা কি সেটা একটু দেখি। Resultant force is the net effect of one or more forces. Combination of forces বা total resultant মানে আমি যদি আরেকটা সিম্পল ইংলিশে ওয়ার্ড জিজ্ঞেস করি, give me a synonym for the term resultant. Resultant মানে এক ওয়ার্ডে হলো total, that's it. If only one force acts on an object, যদি একটাই ফোর্স অ্যাক্ট করে, if I ask you একটা ফোর্স অ্যাক্ট করতেছে, টোটাল কতটুক? Again, যদি একটাই হয়, টোটাল তো আমার একটাই, so that force is the resultant force. For instance, for a freely falling object, the only force acting on it is its weight, and therefore the resultant force on the object is equal to the weight.
আমি যদি একটা ফ্রিলি ফলিং অবজেক্ট বলি, গাইজ ডু উই অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফ্রি ফলিং অবজেক্ট? ক্যামেরাটা অন করো না গাইজ, এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। সবাই ক্যামেরাটা অন করো। ওকে, খেয়াল করে দেখো, আমি একটা অবজেক্ট নিলাম, লেটস সে একটা বল, এটাকে আমি একটা হাইট থেকে রিলিজ করে দিলাম। সো যখনই ওকে আমি রিলিজ করে দেব, ওর উপরে কিন্তু শুধুমাত্র লাইক দিস এই অবজেক্টটা নিয়ে আমি জাস্ট এখান থেকে রিলিজ করে দিলাম। তো থ্রু আউট ইটস মোশন, পড়ার সময় ধরার আগে পর্যন্ত, ধরে ফেলার আগে পর্যন্ত কিন্তু ওর উপরে শুধুমাত্র একটাই ফোর্স। হোয়াট ফোর্স ইজ ইট? ইটস ওয়েট। অলওয়েজ রিমেম্বার, যার কেউ নাই ওর ওয়েট আছে, শুধুমাত্র ওর ওয়েট অ্যাক্ট করতেছে। এগ্রিড এভরিওয়ান? সো এই ওয়েট ছাড়া ওর উপর যেহেতু আর কোনো ফোর্স নাই, একটাই ফোর্স। নাও ইফ আই আস্ক ইউ, আমার এখানে টোটাল কয়টা ফোর্স আছে এই পুরো সিচুয়েশনে? টোটাল কয়টা ফোর্স? একটাই তো। এই টোটাল কেউ ইজ হোয়াট উই কল রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই সিচুয়েশনে দিস রেজাল্টেন্ট ফোর্স or resultant force or unbalanced force is equal to the weight. Guys, relate করতে পারতেছো এতটুকু পর্যন্ত পুরো জিনিসটা? ওকে, গ্রেট। নেক্সট আসি। এতটুকু পর্যন্ত 1 2 3 4 5 যে পয়েন্টস গুলো দেখলাম, ওকে, এটা নিয়ে একটু ডিসকাস করি। এটা নিয়ে ক্লিয়ারলি বুঝবো যখন আমরা এই যে অ্যাসেসিং রেজাল্টেন্ট ফোর্সটা দেখবো। সো ইউল সি টু সিনারিওস হিয়ার গাইজ, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দুইটার জন্য আমি তোমাদেরকে একদম রেডি করে রাখছি সিমুলেশন দেখানো, কিন্তু তার আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। দেখো একটু দুইটা সিনারিও দেখতেছি। এই জায়গায় দেখি তো, একটা অবজেক্টকে এই ডাইরেকশনে একটা ফোর্স টান দিচ্ছে, এই ডাইরেকশনে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ফোর্স টান দিচ্ছে, and that's why the object remains at rest. তো এই জায়গায় যদি আমি রেজাল্টেন্ট বের করতে বলি, আমাকে প্রায় সময় রেজাল্টেন্টকে অ্যান্সার দেয় F1 minus F2, resultant force equals to F1 minus F2. তোমাদের মাথায় কি এরকম F1 minus F2 আসে? If I ask you about the resultant, 100 minus 100 0, এই জন্য 0। গাইজ শুনতেছো কি জিজ্ঞেস করলাম? তোমাদের মাথায় Yes, কি? sir. না, দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং, বিকজ একদম শুরুতে তোমাকে আমি জিজ্ঞেস করছি গিভ মি অ্যানাদার ওয়ার্ড ফর দ্য টার্ম রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের আরেক নাম দাও, এন্ড দেন আই টোল্ড ইউ যে রেজাল্টেন্টকে তুমি আরেক ওয়ার্ড দিতে পারো, দ্যাট ইজ টোটাল। এখন টোটাল কি জীবনও আমরা সাবট্রাক্ট করে বের করি? গাইস তুমি আমারে বলো, কোনো কিছু টোটাল তো আমি জীবনও সাবট্রাক্ট করে বের করি না, কোনো কিছু টোটাল আমি সবসময় বের করি অ্যাড করে। এখন তুমি বলবা তাহলে কি আমি এই জায়গার 100 আর 100 অ্যাড করা স্টার্ট করবো? অফকোর্স নট, 100 আর 100 না, এটাই তো আমার ফার্স্ট মিস্টেক। খেয়াল করে দেখো, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। দুনিয়ায় যত ভেক্টর কোয়ান্টিটি আছে, ওরা যদি ডিফারেন্ট ডাইরেকশনে থাকে, তাহলে ওদের ডাইরেকশন গুলো আমরা রিপ্রেজেন্ট করি এক্স্যাক্টলি কি দিয়ে? এই সাইন দিয়ে। তার মানে দুজনই 100 100, দ্যাটস ফাইন, কিন্তু এক ডাইরেকশনে যদি 100 নিউটন হয়, আরেক ডাইরেকশনে ফোর্স কত হবে? -100 নিউটন। এখন ইউ অ্যাড দেম আপ। রেজাল্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি, রেজাল্টেন্টের আরেক নাম হলো টোটাল। সো টোটাল আমি সব সময় বের করি অ্যাড আপ করে। রেজাল্টেন্ট হবে হলো 100 প্লাস, এই প্লাসটা হলো রেজাল্টেন্টের জন্য, এই 100 নিলাম, কিন্তু এইটা যেহেতু অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ওর ভ্যালুই হইলো আমার -100। সো ইউ টেল মি গাইস, 100 প্লাস -100 কত আসে? 0। এবার কি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? গাইস এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এটা আমার সিনারিও 1 ছিল। একটু কথা বলো, কিছু জিজ্ঞেস করলে একটু অ্যান্সার দিও, নালে লাইন চলে গেল। একদিন হয়েছে লাইন চলে গেছে, আমি আধা ঘন্টা ধরে লেকচার দিতেছি, পর আমাকে একজন ফোন দিয়ে বলে স্যার লাইন তো নাই। ওকে, সিনারিও 1 আর সিনারিও 2 কে আমি সেপারেট করলাম। লেটস টেক আ লুক এট সিনারিও 2 নাও। এই জায়গায় যদি আমি রেজাল্টেন্ট ফোর্সের কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে চাই, খেয়াল করে দেখবা আমার রাইট সাইডে একই জিনিস, একদম 100% সেম থিং। এদিকে হলো 100 প্লাস, এই ভ্যালুটাই কিন্তু আমার -100। রেজাল্টেন্ট দেখে আমি অ্যাড আপ করতেছি, এগেইন আমার ভ্যালু আসবে কত? 0। এখন সিনারিও 1 এও আমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু 0,
সিনারিও 2 তেও রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু 0। বাই দ্য ওয়ে গাইস, এত নাম রেজাল্টেন্ট ফোর্সের, একটু খেয়াল রাখো। রেজাল্টেন্ট ফোর্স, আরেকটা নাম হলো আনব্যালেন্সড ফোর্স, আরেকটার নাম কি বলছিলাম গাইস? হোয়াট ওয়াজ দ্য আদার নেম? রেজাল্টেন্ট ফোর্স এর টোটাল। গুড, টোটাল। আরেকটা নাম আছে সাম অফ ফোর্সেস। অনেক জায়গায় তোমরা যদি কেউ বাইরে ইউনিভার্সিটিতে যাও পড়তে, ইউড সি ম্যাক্সিমাম টাইমে দে রেফার টু ইট অ্যাজ সাম অফ ফোর্সেস। সো সাম কিন্তু কখনোই সাবট্রাক্ট করে বের করে না, সাম কিন্তু সবসময় অ্যাড আপ করে বের করে। আই হোপ ইউ অল গট দিস আইডিয়া গাইস। সবাই কি ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন আমি যদি এই যে সিনারিও 1 এও দেখতেছি রেজাল্টেন্ট ফোর্স 0, সিনারিও 2 তেও দেখতেছি আমি রেজাল্টেন্ট ফোর্স 0, কিন্তু আমাদের একদম মেইন টপিক কি আজকের? ফোর্সেস ইন মোশন। প্লিজ খেয়াল করে দেখো, দ্য নেম অফ আওয়ার টপিক ইজ ফোর্সেস ইন মোশন। ফোর্সেস ইন মোশন দেখার পরে উই লুকড অ্যাট টু সিনারিওস, যেখানে আমরা দেখলাম ফোর্সেস ইন মোশনে উই লুকড অ্যাট টু সিনারিওস, যেখানে আমরা দেখলাম সিনারিও 1 যেখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স 0, সিনারিও 2 সেখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স 0। কিন্তু আমার অবজারভেশনটা কি? বলবো হ্যাঁ, অবজারভেশন অফ হোয়াট? অবজারভেশন অফ মোশন। ওদের মোশনটা কিরকম হবে? সিনারিও 1 এ আমি দেখতেছি the object remains at rest. However, scenario 2 তে দেখতেছি the object moves with a constant velocity. Why do you think this is the case? সিনারিও 1 আর সিনারিও 2 এর ভিতরে ডিস্টিংশন যদি আমি ড্র করতে বলি, প্রত্যেকবার স্টুডেন্টরা একদম আকাশ থেকে পড়ে, আরে রেজাল্টেন্ট ফোর্স 0 দুইটাতেই, তাহলে তো দুইটাতে তো সেম ভাবে বিহেভ করা উচিত, অবজারভেশন তো দুইটাতেই আমার সেম হওয়া উচিত, বাট সেম হচ্ছে না কেন? দ্যাট ইজ আওয়ার কনসার্ন। সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফোর্সের ভ্যালু সেম, কিন্তু দিজ আর নট দ্য সেম টাইপস অফ ফোর্সেস। দেখো তো, এইটা একদম এক লাইন ধরে আমি এখানে দিলাম -100, কিন্তু when you look at this, এই যে এই জায়গার -100 যেটা, this is with the ground. Can you identify what force this is? তুমি আইডেন্টিফাই করতে পারবা এইটা কোন ফোর্স হতে পারে বা কি ফোর্স হতে পারে? এনিওয়ান, এনি আইডিয়াস? গ্রাউন্ড থেকে অ্যাক্ট করে, এটা কি ফোর্স হতে পারে? Friction. অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ ফ্রিকশন। তারপর আবার দেখি, if this is indeed friction, এখন this is not friction, this is an actual person exerting the force. রিগার্ডলেস, এই জায়গায় আমার ফ্রিকশনের ভ্যালু, এটা আমি কিভাবে ডিস্টিংগুইশ করব? তুমি আরো 10 মিনিট ধরে পুরাটা পড়তে পারো, বাট দ্যাট won't really help you. Let me just show you সিনারিও 1 আর সিনারিও 2 ইন আ সিমুলেশন। আমি সিমুলেশনের জন্য সবসময় ইউজ করি ফ্যাট সিমুলেশন। এই ফ্যাট সিমুলেশনটা আমার কাছে সব থেকে রিলেটেবল লাগে বোঝানোর জন্য। ইউ গাইস ক্যান ডু দিস এজ ওয়েল। আমি এই জায়গায় একটা লোককে দাঁড়া করালাম, এই জায়গায় একটা লোককে দাঁড়া করালাম। আচ্ছা, আমি এখন ভ্যালুস গুলা দেখি। 150, ফাইন। ওই জাস্ট 100 দেখতেছিলাম, এখানে 150 দেখলাম, নো ডিফারেন্স হোয়াটসোএভার। আচ্ছা, এই লোকটা কত দেয়? গট ইট। তাহলে এইটা দিই, তাহলে একদম পারফেক্টলি আমার লেকচারের সাথে ম্যাচ করলো। ভ্যালুস গুলো আমি দেখলাম, এই লোকটা টান দিবে আমার 100 নিউটন দিয়ে, এই লোকটাও টান দিবে 100 নিউটন দিয়ে। বাট লুক এট দ্য label here, এখানে কি বলতেছে? what is the word? Sum of forces. Guys, now you know what do you mean by sum of forces. Can you tell me the more technical term for sum of forces? Resultant force. Exactly, resultant force. And what do you think? আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গায় sum of forces as in resultant force এর ভ্যালু দেখাবে। Can you guess resultant force এর ভ্যালু কি আসবে? কি মনে হয়? 200. 200. না স্যার, নট 200, Sir, অ্যাবসলিউটলি 0. 0। এক্স্যাক্টলি, মাত্র না দেখলাম, এই যে দেখো, এই যে এই সাইডে 100, এই সাইডেও 100, কিন্তু যেহেতু ডিফারেন্ট ডাইরেকশন, এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ভ্যালু 100, দ্যাটস ফাইন, একদম ঠিক আছে ভ্যালু 100, বাট যেহেতু উই আর ডিলিং উইথ ফোর্সেস, একটা ভেক্টর কোয়ান্টিটি, যখনই ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপল ডাইরেকশনসে ইনভলভ থাকে, আমাদের ডাইরেকশন গুলা ডিস্টিংগুইশ করতে হয়। and how exactly do we distinguish directions? এক ডাইরেকশনকে যদি পজিটিভ ধরি, আর এক ডাইরেকশনকে আমার নেগেটিভ কনসিডার করতে হবে। সো এই সাইডকে যদি আমি 100 ধরি, মানে +100, this has to be considered -100. now you add them up, 100 plus -100 কত আসে? guess what?
100 প্লাস মাইনাস 100 কত আসে? 0. 0. এক্স্যাক্টলি 0। এই জন্য আমি সাম অফ ফোর্সেসে ক্লিক করলে লুক এট দ্য ভ্যালু কত দেখাচ্ছে? 0। এখন আমি যদি গো দেই, দেখো একদম জান দিয়ে টান দিচ্ছে, কিন্তু লুক এট দ্য সিনারিও, এই অবজেক্টটা মাঝখানে like this, is it moving? No. How does this object behave? The object remains at rest. Guys, relate করতে পারলা এই জিনিসটা? Yes, sir. Okay, excellent. এটা গেল আমার scenario 1. Now let's take a look at scenario 2. Scenario 2 তে যে friction দিয়ে যখন এই same force দিব তখন resultant force 0, but we see something different there. তখন আমরা দেখি the object moves with a constant velocity. এইটা কিভাবে হয়, কেন হয়, আসতেছি, উইল কাম ব্যাক টু দিস। আগে চোখে দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এই সিনারিওটা তুমি মাত্র একদম নিজের চোখে দেখলা, আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন সিনারিও 2টাও এক্স্যাক্টলি এই সিনারিও 2টাও উইল সি ইট ফর আওয়ারসেলভস, তখন আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস ডু দিস। সবকিছু ক্লিক করা আছে, সাম অফ ফোর্সেস জাস্ট মাথায় রাখো, দিস সাম অফ ফোর্স হলো আমার রেজাল্টেন্ট ফোর্স। আমি ফোর্স দেওয়া স্টার্ট করলাম। আচ্ছা 94 তো ফ্রিকশনটা একটু বাড়ায় 100 করে দেই। একটু দাঁড়াও, আমি ফ্রিকশনটা এক্স্যাক্টলি 100 করে দিলাম, আমার বুঝতে ইজি হবে। পারফেক্ট, একদম পারফেক্ট আছে। নোটিস করি what I'll do is আমি এই সেম লোকটাকে নিয়ে আসবো আবার। I bring in the same person. অ্যাপ্লাইড ফোর্স দিলাম। অ্যাপ্লাইড ফোর্সটা কোথা থেকে আসতেছে দেখো, ফ্রম দিস পারসন। আর ফ্রিকশন গ্রাউন্ডের সাথে অপোজিং ফোর্স, মুভ করে না কিন্তু। বাট যখনই আমি ভ্যালিউস গুলো দেখবো, প্লিজ লুক এট দ্য ভ্যালিউস। ম্যাথস আমার দরকার নাই, আই নিড দ্য স্পিড, রাইট। একদম পারফেক্টলি ম্যাচ করাচ্ছি যেন তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হয়। 96, 97, 100, পারফেক্ট, একদম ঠিক আছে। এবার দেখো পুরোপুরি সেট করলাম, আমি ফোর্স দেওয়া স্টার্ট করলাম। গাইস স্ক্রিন দেখতেছো তো, অনেক কষ্ট করে সেট করছি। এভরিওয়ান ক্যান ইউ অল সি দ্য স্ক্রিন প্রপারলি? গাইস সবাই স্ক্রিন দেখতে পারতেছো? এভরিওয়ান? Yes, sir. ওকে, নোটিস করো এবার। আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম, এই যে দেখো একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। রেজাল্টেন্ট ফোর্স একটা বডির উপর থাকলেই ও অ্যাক্সিলারেট করবে, এন্ড অ্যাক্সিলারেট করা মানে কি, ওর স্পিড ইনক্রিজ করতেছে দেখো। কিন্তু যখনই আমি রেজাল্টেন্ট ফোর্সটাকে কমাই, আরে 100 করলাম, এখন হয়ে গেছে 99। দেখো আমি দুইটা ফোর্স আছে এখানে, অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স। হোয়াট আই ডু ইজ, আমি অ্যাপ্লাইড ফোর্সটাকে কমাতে কমাতে এক্স্যাক্টলি ফ্রিকশনাল ফোর্সের সমান নিয়ে আসলাম। ফ্রিকশনাল ফোর্স হলো 98, অনেক কষ্ট করে 100 করছিলাম, বাট এতো যখনই আমি ইকুয়াল করে ফেললাম, জাস্ট ফোকাস অন দিস গাইস, জাস্ট লুক এট দিস। আমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু হলো 98, আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হলো 98।
সামনে একটা ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স সবসময় অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে। বাট এইবার দেখো তো সাম অফ ফোর্সেস এজ ইন রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কিন্তু এবার 0, কিন্তু এবার কি বডিটা আর রেস্টে থাকে? নো, দিস টাইম দ্য বডি ডাজন্ট রিমেইন এট রেস্ট। এবারও রেজাল্টেন্ট ফোর্স 0, আর আমি এবার কমায় নিয়ে আসি, ওয়েট, এই সিচুয়েশনে এই যে কমা রেজাল্টেন্ট ফোর্স 0। দুইটা সিচুয়েশনের ভিতরে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? ওয়্যার ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দিস টু সিনারিওস? মাত্র যেটা দেখলাম, দুই জায়গায় আমার রেজাল্টেন্ট ফোর্স 0, বাট আমি দেখতেছি এক জায়গায় রেজাল্টেন্ট ফোর্স 0 হওয়া সত্ত্বেও ইট ডাজন্ট মুভ, কিন্তু এই জায়গায় এই সিনারিওতে রেজাল্টেন্ট ফোর্স 0 হইলো আর এই জায়গায় আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হলো 104 হয়ে গেছে। রাইট, সো এই জায়গায় যদি আমার রেজাল্টেন্ট ফোর্স আমি 0 করি লাইক দিস, বাস এবার পারফেক্ট আছে, 100 আছে। নোটিস করে দেখো আমি বহুত কষ্টে 100 করছি, থামো, পারফেক্ট। সাম অফ ফোর্সেস এর ভ্যালু দেখবো, স্পিডের ভ্যালুটা দেখবো। লুক এট দিস ওয়ান মোর টাইম। আমি ফোর্স দিলাম, রেজাল্টেন্ট ফোর্স আছে, রেজাল্টেন্ট ফোর্স থাকলে ইউড সি অ্যাক্সিলারেট করে একটা বডি, ধাপ 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 করে স্পিড বাড়ে। বাট যখনই রেজাল্টেন্ট ফোর্সটা আমি 0 করে ফেললাম, নোটিস নাও, এই যে রেজাল্টেন্ট ফোর্স যখন আমার 0, এবার দেখো তো, look at the value of the speed, resultant force 0, but body is not at rest, the body keeps on moving forward with a constant speed, as in constant velocity. তো এই যে দুইটা সিনারিও দেখলাম, what is the difference between these two scenarios? আচ্ছা, এই দুইটা ডিফারেন্স বোঝার জন্য you have to recall the two terms, একটা হলো opposing force, একটা হলো opposite force। দুইটা ওয়ার্ড তুমি ডিস্টিংগুইশ করতে পারলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো আমার অপোজিট আর একটা হলো আমার অপোজিং। আচ্ছা, হোয়াট ডু ইউ থিংক? তোমার কমন সেন্স কি বলে অপোজিট আর অপোজিং কে আমার যদি ডিস্টিংগুইশ করতে হয়, হাউ এক্স্যাক্টলি উড আই ডিস্টিংগুইশ অপোজিট এন্ড অপোজিং? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? অপোজিট হলো যে এই ফোর্সটার সাথে এই ফোর্সটা অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতেছে। But whereas frictional concept যখন আমি আসতেছি, when I come to friction, I see friction is not an opposite force guys, friction is an opposing force, as in friction শুধুমাত্র তখনই comes into play যখন there is motion, একটা ফরওয়ার্ড ফোর্স থাকবে, একটা মোশন থাকবে, মোশনের অপোজিট ডিরেকশনে আমার ফ্রিকশন অ্যাক্ট করবে। লেটস সে I have নোটিস করে দেখো, লেটস সে আমি যদি এটাকে এই যে ফোর্স দিলাম, একটা ফোর্স দেওয়ার কারণে এই যে ফ্রিকশন অ্যাক্টস ইন দা অপোজিট ডাইরেকশন। আমার মোশন কোন ডাইরেকশনে খেয়াল করে দেখো তো, দ্য মোশন ইজ টু দ্য রাইট। আমার মোশন রাইট দেখে আমার ফ্রিকশন হলো টু দ্য লেফট, রাইট হলো ফ্রিকশন। এখন হোয়াট ইফ আই রিভার্স ইট? এবার খেয়াল করে দেখো তো, এবার ওয়েট আ সেকেন্ড, এবার আমি ধাক্কা দিচ্ছি টু দ্য লেফট, আমার মোশন হলো টু দ্য লেফট। এবার খেয়াল করে দেখো ফ্রিকশন কোন দিকে? টু দ্য রাইট। আমার যেদিকে মোশন হবে, অলওয়েজ রিমেম্বার দিস ইন্টারেস্টিং থিং, আমার যেদিকে মোশন হবে ফ্রিকশন সবসময় অ্যাক্ট করবে ইন দা অপোজিট ডাইরেকশন, মিনিং ফ্রিকশন ইজ অলওয়েজ অ্যান অপোজিং ফোর্স। গাইস এই পার্টটা পর্যন্ত কি বুঝতে পারছো? অপোজিং আর Yes, অপোজিটের sir. পার্টটা? ওকে, এক্সিলেন্ট। আমি Yes, sir. দেখাইছি, আই রিয়েলি হোপ ইউ আর বিং এবল টু রিলেট টু ইট। সো যখন অপোজিট ফোর্সের কারণে, দুইটা অপোজিট ফোর্সেস এর কারণে, এই যে লাইক দিস, দুইটা অপোজিট ফোর্সেস এর কারণে রেজাল্টেন্ট ফোর্স 0 হবে, তখন দ্য অবজেক্ট রিমেইনস এট রেস্ট। এটার এক্সাম্পল মাত্র আমরা এখানেই দেখলাম, এই যে দ্য অবজেক্ট রিমেইনস এট রেস্ট, দিস ইজ দ্য অবজেক্ট উই আর ডিলিং উইথ। আর যদি অপোজিং ফোর্সের কারণে, এন্ড ইউ নো হোয়াট অ্যান অপোজিং ফোর্স ইজ, ইউ নো ভেরি ওয়েল হোয়াট অ্যান অপোজিং ফোর্স ইজ। এবার আমি মোশন উল্টা দিকে যদি দেই, সাম অফ ফোর্সেস দিলাম, ভ্যালিউজ দিলাম, স্পিড দিলাম, ওকে নোটিস করে দেখি, ওকে ফ্রিকশনের সমান যখন আমি আনবো,
লুক এট দিস, আমি একটু বাড়াই, এদিকে দিই, ডান দিকে দিলে আমার স্পিড বাড়তেছে, বাড়তে 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 রেজাল্টেন্ট ফোর্স আছে দেখে স্পিড বাড়তেছে। লুক এট দিস, স্পিড ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, অ্যাক্সিলারেটিং। কেন একটা বডি অ্যাক্সিলারেট করে? when the resultant force acts on it. যখনই রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যাবে, বাট দিস টাইম খেয়াল করে দেখো, 5টা কনসেপ্ট একসাথে শিখতেছি কিন্তু গাইস। resultant force 0 হলো, that's fine, but now if I ask you identify resultant force যে এই সিচুয়েশনে 0 হয়েছে, was it for an opposing force or an opposite force? What would you answer, guys? Opposing. Absolutely right. এই জায়গায় resultant force 0 হয়েছে আমার for an opposing force, and now we all know যে যদি resultant force একটা opposing force এর কারণে 0 হয়, the object remains or in its state of constant or uniform motion. তার মানে the object moves with a constant velocity. এই জন্য দেখো resultant force আমার 0, এই যে resultant force আমার 0, and the speed is also constant. The speed does not increase or decrease. The speed remains constant. The object moves with a constant velocity. 100% clear? Guys, tell me something. যখনই আমি Yes, ছেড়ে sir. দিব, দেখতে থাকো, যখনই আমি এই অবজেক্টটাকে রিলিজ করে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে will the object come to rest? Yes or no? Just আমাকে এতটুকু বলো। The moment I release the object, will the object come to rest? Just say in yes or no. What do you say? তোমার কি মনে হয়? Yes. No, it will not remain at rest, because ও যেহেতু মোশনে ছিল, ও চলতে থাকবে মোশনে। Of course, eventually it will slow down. কেন দেখো, যখন আমি রিলিজ করে দিলাম, এখন কনস্ট্যান্টে যাচ্ছে, that's fine. আচ্ছা, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, what is the direction of the object's motion? Can you identify, guys? What is the direction of the object's motion? Okay, right এ যাচ্ছে নাকি left এ যাচ্ছে? Very easy to answer. Right. Right, exactly. Motion হলো right এ, খেয়াল রাখো। The object's motion is to the right. Excellent. যখনই আমি আমার অ্যাপ্লাইড ফোর্সটা উঠাই দিলাম, এখন খেয়াল করো তো, মোশন রাইটে, কিন্তু রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে অ্যাক্ট করতেছে? টু দ্য লেফট, বিকজ ফ্রিকশন তো আর চলে যাবে না, ফ্রিকশন আছে। আর যদি একটাই ফোর্স থাকে, দ্যাট ইজ মাই রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন। গাইজ, উই অল নো what happens when resultant force acts in the opposite direction to the motion. একদম শুরুতেই আমরা এটা শিখছি, খেয়াল করে দেখো। An object decelerates when the resultant force acts in the opposite direction to the motion. Guys, can you all give me another name for the term decelerate? Decelerate, what আরেকটা নাম বলতে পারবা? Anyone? আচ্ছা, এভাবে বলি, decelerate মানে কি স্পিড ইনক্রিজ করা নাকি ডিক্রিজ করা? জাস্ট এতটুকু বলো। Decrease. Decrease. Exactly. Absolutely right, decrease করা. So we just saw যখন আমার resultant force act করতেছে in the opposite direction to the motion, like this. Notice করে দেখি। আচ্ছা, অপোজিটটা পরে দেখবো, আগে সেমটা দেখি। ইউ টেল মি, আমার মোশন এখন কোন ডাইরেকশনে? টু দ্য রাইট। এখন গ্রিন অ্যারোটার দিকে তাকায় দেখো, মোশন ইজ টু দ্য রাইট, মোশন ইজ টু দ্য রাইট, এন্ড আমার রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনও কোন দিকে? টু দ্য রাইট। এন্ড উই নো যখন resultant force acts in the opposite direction to the motion, sorry, in the same direction to the motion, তখন স্পিডটা কি করে? এই যে দেখো, মোশনের দিকে আসলে স্পিডের ভ্যালু দেখো, look at the speed হচ্ছে, একটু পরে একবার যে ছেড়ে দিলাম, এই যে this is exactly what will happen every single time. But now motion হলো to the right, কিন্তু resultant force হলো to the left. When resultant force acts in the opposite direction to the motion, the body will decelerate and eventually come to rest. গাইস, এতক্ষণ ধরে আমি কি দেখলাম বলতো? অনেক বেসিক থেকে যাচ্ছে, অনেক স্লোলি যাচ্ছি, সো দ্যাট এইটা নিয়ে বাকি জীবন আর কখনো কনফিউশন না হয়। এটা তোমার সারা জীবন লাগবে, দিস ইজ নাথিং নিউ। অলওয়েজ রিমেম্বার, যদি রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য মোশন, বডিটা অ্যাক্সিলারেট করবে। আর যদি রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন, তখন বডিটা ডিসিলারেট করবে। গাইস, এনিওয়ান, কারো এটা নিয়ে কোনো কনফিউশন আছে? থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও।
সেম ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন, এটা নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন হচ্ছে? এনিওয়ান? No, sir. ওকে, এক্সিলেন্ট। নেক্সট চলে যাই তাহলে। অনেক ডিটেল জিনিসপত্র দেখলাম। আর অলওয়েজ রিমেম্বার, যদি এই যে লাস্ট একটা, ইফ অনলি ওয়ান ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট, সেই ফোর্সটাকে আমি রেজাল্টেন্ট ফোর্স বলবো। সেটা কিন্তু দেখছি, দেখো যদি একটাই ফোর্স অ্যাক্ট করে, হ্যাঁ, যখন আমার দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি মোবাইলে যেগুলো সব রেডি করি, ম্যাস স্পিড, এক্সিলেন্ট। যখন দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, দুইটার কম্বিনেশন থেকে, এই যে 170 আর 94 এর কম্বিনেশন থেকে আমার সাম অফ ফোর্সেস আসলো। বাট লেটস আমি একদম বাড়াই দিয়ে এখান থেকে ছেড়ে দিলাম। দেখো তো এইবার ওর উপরে কিন্তু একটাই ফোর্স, সেটা কি? এই যে ফ্রিকশনাল ফোর্স। একটাই ফোর্স যদি হয়, সেটাই উইল বি মাই সাম অফ ফোর্সেস, বিকজ আর কিছু নাই তো, টোটাল তো এই একটাই, এই জন্য সেই ফোর্সটাই হলো আমার সাম অফ ফোর্সেস, অর ইন আদার ওয়ার্ডস রেজাল্টেন্ট ফোর্স। এটা আমি দেখলাম মাত্র এই যে লাস্টের পয়েন্টার সিমুলেশন, এই যে 5 নাম্বার পয়েন্টার। নেক্সটে যাবো গাইজ, সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? Yes, sir. ওকে, এক্সিলেন্ট। নেক্সটে চলে যাই তাহলে। আমরা from these scenarios যে কি কনক্লুশন করব? that when the resultant force acting on an object is zero, দুইটা সিচুয়েশন হতে পারে। যখন the resultant force acting on a body will be zero, there will be one of two situations. কি কি? the object either remains at rest or moves with a constant velocity, এই দুইটার যে কোনো একটা। আর এই দেখি, if the resultant force becomes zero for an opposing force, অপোজিং ফোর্স লাইক ফ্রিকশন, মাথায় রাখো অপোজিং ফোর্স মানে হলো ফ্রিকশন, তখন বডিটা কি রেস্টে থাকবে? নো। অপোজিং ফোর্সের কারণে হলে কিন্তু দ্য বডি মুভস দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি। আর ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স বিকাম জিরো বিকজ অফ অপোজিট ফোর্সেস, যে অপোজিট ফোর্স যতবার দেখবা, প্লিজ রিকল দিস সিমুলেশন, এটা মনে রাখবা, এটা হলো আমার অপোজিট ফোর্স, আর এখানে যেটা দেখছিলাম দ্যাট ওয়াজ মাই অপোজিং ফোর্স। ওকে, দেন হোয়াট? সো একটা অপোজিং ফোর্সের ব্যাপারে আমরা শিখছিলাম, দ্যাট ওয়াজ মাই ফ্রিকশন, বাট দেয়ার ইজ নট জাস্ট ওয়ান অপোজিং ফোর্স, দেয়ার ইজ অ্যানাদার অপোজিং ফোর্স আমাদের সিলেবাসে, দ্যাট ইজ হোয়াট উই কল এয়ার রেজিস্ট্যান্স। ওকে, এয়ার রেজিস্ট্যান্স ইজ অ্যান অপোজিং ফোর্স অ্যান্ড অলওয়েজ অ্যাক্টস কোন ডাইরেকশনে? দেখো, ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন। আজকে এই জিনিসটা একদম ইনসাইড শিখতে হবে আমাদের, বিকজ এই কনসেপ্টটাই আমি যদি তোমাকে আমাদের বইতে দেখাই, এই কনসেপ্টটা আমাদের বইতে আছে হলো, আমি একটু বইয়ের সিকোয়েন্সটা চেঞ্জ করতেছি, আমি এমন একটা সিকোয়েন্সে যাচ্ছি যেটা তোমাদের জন্য রিলেট করাটা সব থেকে ইজিয়ার হবে। চ্যাপ্টার সেম আছে, চ্যাপ্টার সেম এর ভিতরে আমি একটু আগে পরে জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখো, প্যারাশুটিস্টের কনসেপ্ট, এই যে এখন আমরা এই জিনিসটা দেখতেছি, প্যারাশুটিস্টের কনসেপ্টটা, প্যারাশুটিস্টের গ্রাফ এন্ড এভরিথিং সব আমাদের অনেক ডিটেলসে লাগবে, কিন্তু বইতে এত ডিটেলসে নাই, এক্সামে আবার এত ডিটেলসে কি কোশ্চেন আসে, এই জন্য আমি একটু ডেপথ থেকে জিনিসগুলো ডিসকাস করব। তারপর দেখি, air resistance, always remember, is an opposing force and will always act in the opposite direction to the motion. There are two factors that determine the value of air resistance. Air resistance এর value কে determine করে দুটো ফ্যাক্টর, কি কি? একটা হলো আমার স্পিড আর একটা হলো আমার সারফেস এরিয়া। আচ্ছা, এই দুইটার যে কোনো একটা বাড়লেও এয়ার রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। আচ্ছা, দুইটার একটা বাড়লে মানে কি? আমি এই জায়গায় একটু লিখে দেই। air resistance এর ডিটারমাইনিং দুইটা ফ্যাক্টর, একটা হলো স্পিড, একটা সারফেস এরিয়া। তাহলে can I start with this? If the speed increases, the air resistance will also increase. এটা গেল আমার স্পিড। সারফেস এরিয়াটা কিভাবে বলবো? if the, আচ্ছা খালি ইনক্রিজ কেন, তারপর আমি বলতে পারি and vice versa. Guys, can you explain me the meaning of the term vice versa? এই কনটেক্সটে vice versa বলতে কি বুঝি? আমাকে কেউ বলতে পারবা? anyone? Guys, what do you Sir, think? মানেটা বলতেছি, এখানে বলছে স্পিড ইনক্রিজ করলে এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, আর ভাইস ভার্সা মানে হলো স্পিড ডিক্রিজ করলেও এয়ার রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে। ক্লিয়ার ব্যাপারটা? yes, sir. ওকে, এটা তো গেল স্পিডের জন্য। আর একটা ফ্যাক্টর কি? সারফেস এরিয়া। একদম সেম ফরম্যাটে যাব। if the surface area increases, the air resistance
will also increase and vice versa. এটা লজিক কি দেখো, যদি সারফেস এরিয়া ইনক্রিজ করে এয়ার রেজিস্ট্যান্স উইল অলসো ইনক্রিজ এন্ড ভাইস ভার্সা। গাইজ আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তাহলে এয়ার রেজিস্ট্যান্সের ডিটারমাইনিং দুটো ফ্যাক্টর, একটা হলো স্পিড, একটা সারফেস এরিয়া। স্পিড আর সারফেস এরিয়ার যে কোনো একটা বাড়লেও এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, যে কোনো একটা কমলেও এয়ার রেজিস্ট্যান্স কমবে, জাস্ট এটা মাথায় রাখতে হবে। নেক্সট আসি, analyzing the motion of a descending parachutist. Descending ওয়ার্ডটা মানে বলতে পারবা গাইজ? What do you think the term descending is? Anyone? Descending এর meaning জানো? Descending মানে জানো না? বড় থেকে ছোট। না, এই কনটেক্সটে ডিসেন্ডিং মানে অ্যাকচুয়ালি বড় থেকে ছোট, দ্যাটস ফাইন, কিন্তু এই কনটেক্সটে ডিসেন্ড মানে হলো নিচে নামা। একটা প্যারাশুটিস্ট প্লেন থেকে জাম্প করলো, ওর পড়ার সময় ওর উপরে যে দুইটা ফোর্স অ্যাক্ট করবে শুধুমাত্র, there are only two forces acting on a parachutist while falling, and the two forces are, can you identify কি কি ফোর্স আছে গাইস? একটা প্যারাশুটিস্ট যে নিচে পড়বে, ওর উপরে দুইটা ফোর্স আছে। what do you think are the two forces? rear resistance, একটা, আরেকটা ওয়েট, অলওয়েজ weight, রিমেম্বার যার কেউ নাই ওর ওয়েট আছে, এক্স্যাক্টলি। সো একটা ডিসেন্ডিং প্যারাশুটিস্টের উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, একটা হলো আমার ওয়েট এন্ড এয়ার রেজিস্ট্যান্স। আর এবার যদি আমি ডাইরেকশন জিজ্ঞেস করি, লেটস সে এইটা আমার প্যারাশুটিস্ট, এটা মাথা, আচ্ছা দিস ইজ দ্য প্যারাশুটিস্ট, রাইট। সো ওর উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, একটা হলো ওয়েট, একটা হলো এয়ার রেজিস্ট্যান্স। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ডাইরেকশনস অফ দ্য টু ফোর্সেস? কোনটা কোন দিকে অ্যাক্ট করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? ওয়েট সব সময় কোন দিকে অ্যাক্ট করে? কোনো ইয়ে নাই, so downwards, পুরোটা বলতে হবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েট অ্যাক্ট করে ডাউনওয়ার্ড। আচ্ছা, নাও ইউ টেল মি, এই ওয়েট নিয়ে আমাদের ডিসকাশন আছে এই টপিকের ভিতরেই। একটা বডির ওয়েট আটতে আছে যতক্ষণ, ওয়েটের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট ফোর্সকে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হলো লেন্থ অফ দ্য অ্যারো। ওয়েট যেহেতু কনস্ট্যান্ট, খেয়াল রাখবা এই অ্যারোর লেন্থে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। সো অল থ্রু আউট দ্য মোশন, প্যারাশুট খোলার আগে কি হয়, পরে কি হয়, দ্য ওনলি ফোর্স দ্যাট চেঞ্জেস ইজ দ্য এয়ার রেজিস্ট্যান্স। অলওয়েজ রিমেম্বার, দ্য ওনলি ফোর্স দ্যাট চেঞ্জেস ইজ দ্য এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স একবার বাড়ে, একবার কমে, একবার বেড়ে যায়, একবার কমে যায়, আবার কিছু সময় ইকুয়ালও হয়ে যায়। তো কখন বাড়ে, কখন কমে, কখন ইকুয়াল হয়, সেটা নিয়ে আমাদের ডিসকাশন আজকে। এখন এই জিনিসটা আমরা এই থিওরিতে দেখতেই পারি, বাট এগেইন তুমি বলো, আমি যদি এই টপিকটা, এই যে এই দুইটা জিনিস আরো 20 বার 30 বার করে তোমাদেরকে এক্সপ্লেন করতাম, তোমার যতটুকু ক্লিয়ার হতো, একবার তুমি সিমুলেশন দেখাতে, ডোন্ট ইউ থিঙ্ক এটা আরেকটু হেল্পফুল হয়েছে? হোয়াট ডু সে গাইস? Did you yes find sir, the simulation helpful? হ্যাঁ, জাস্ট ইমাজিন করো এটা তুমি দেখোই নাই চোখে, এটা ছাড়া আমি তোমাকে জাস্ট এই ওয়ার্ডসে বোঝানোর চেষ্টা করতেছি কত কঠিন লাগতো আর কত আনরিলেটেবল লাগতো। এই সেম জিনিসটা এই প্যারাশুটিস্টেরটা এবার সিমুলেশন, আই উইল শো ইউ গাইস সামথিং ইভেন মোর ইন্টারেস্টিং। শুনো, এখন যেটা দেখবো, দ্যাট ইজ নট জাস্ট আ সিমুলেশন, দ্যাট ইজ আ ডেমনস্ট্রেশন। অ্যাকচুয়াল রিয়েল লাইফের একটা প্যারাশুটিস্ট জাম্প করলো, ওর উপরে ভ্যালুসটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমাদের ডিসকাশন। ওকে, লেটস গেট স্টার্টেড। ইন্টারেস্টিং অনেক, নোটিস করো। This is the parachutist that we are dealing with. আমি ইসের অডিওটা দিয়ে দিই। এটার অডিও দিয়ে দিই, নোটিস করো। Before the skydiver jumps, the floor of the plane provides a counterforce which balances the downward force of gravity. আচ্ছা, এখনো জাম্প করে নাই, এই দুইটা ফোর্স আইডেন্টিফাই করতে পারবা প্যারাশুটিস্টের উপরে এখন? হোয়াট ডু ইউ থিঙ্ক দিস টু ফোর্সেস আর? এনিওয়ান গাইস, কেউ বলতে পারবা এটা sir, কি? শুনি আরেকবার। so একটা weight, আরেকটা, এইটা ওয়েট, ওয়েট সবসময় অ্যাক্ট করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক দিস ইজ?
So no idea. আচ্ছা, ওকে ওকে ওকে, দিস ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স। কোনো কিছু কন্ট্যাক্টে থাকলে, যেরকম আমি যদি এই অবজেক্টটাকে নেই আমার হাতের উপর রাখি, এই ব্যাটারিটাকে আমি আমার হাতের উপর রাখলাম, এই ব্যাটারির উপরে কিন্তু এখন দুইটা ফোর্স আছে। ব্যাটারিটা কিন্তু রেস্টে আছে, রেস্টে থাকার জন্য ওর উপরে ফোর্সেস গুলো ব্যালেন্স থাকতে হবে। হোয়াট আর দ্য টু ফোর্সেস? একটা হলো ওর ওয়েট, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, আর একটা হলো এই সারফেস থেকে রিয়াকশন, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করবে। বুঝতে পারছো? দিস ইজ দ্য রিঅ্যাকশন। এটা আমার লাগবে এখন। আমার লাগবে হলো জাম্প করার পর থেকে। আই এম নট কনসার্নড উইথ রিঅ্যাকশন যখন ভিতরে আছে। ডিসেন্ডিং প্যারাশুটিস্ট মানে কি? যখন প্যারাশুটিস্টটা জাম্প করলো তারপর থেকে কি হয়, দ্যাট ইজ হোয়াট উই আর কনসার্নড উইথ। সো নোটিস করি, Right up until the moment she এই যে জাম্প করলো, দেখো নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ দ্য কন্ট্যাক্ট ফোর্স। ও যতক্ষণ প্লেনের সাথে কন্ট্যাক্টে আছে ততক্ষণ ওর উপরে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স অ্যাক্ট করবে। যখনই ও প্লেন থেকে বের হয়ে গেল, এইবার কিন্তু ওর প্লেনের সাথে কন্ট্যাক্টে নাই, এখন ওর উপরে শুধুমাত্র ওয়েট। আর মাত্র তো জাম্প করা স্টার্ট করলো, এয়ার রেজিস্ট্যান্স ওকে তেমন একটা এফেক্ট করবে না, এই জন্য এয়ার রেজিস্ট্যান্সটা অনেক কম। কিন্তু যত অ্যাক্সিলারেট করবে এয়ার রেজিস্ট্যান্সটা দেখে কি হয়। এন্ড ওয়েট আ সেকেন্ড, আমি যদি তোমাকে এবার গ্রিনটার নাম আইডেন্টিফাই করতে বলি, গাইস হোয়াট ডু ইউ থিংক দিস গ্রিন অ্যারো ইজ? ও লোকটার উপরে বা মহিলাটার উপরে যে গ্রিন অ্যারোটা, হোয়াট ইজ দিস গ্রিন অ্যারো রিপ্রেজেন্টিং? ক্যান ইউ প্লিজ টেল মি? The weight. Exactly. The green arrow is representing the weight of the parachutist. Absolutely right. Green arrow টা represent করতেছে weight of the parachutist. Wait. And let's do something. তুমি চোখ রাখো এই ওয়েটের অ্যারোটার লেন্থের উপরে। Just keep an eye on the length of the arrow. এই arrow লেন্থের উপরে চোখ রাখো। Okay, great. So let's get started. দেখি। she steps out. এই যে মাত্র স্টেপ Gravity আউট starts to accelerate downwards. অ্যাক্সিলারেট ডাউনওয়ার্ড। গাইজ অ্যাক্সিলারেট মানে কি আমাকে বলো তো? স্পিড বাড়া নাকি কমা? Bara. এক্স্যাক্টলি, বাড়া। স্পিড বাড়া। এই জন্য ইউড সি যে স্পিডের ভ্যালুটা দেখো তো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। But air is আচ্ছা, এখন স্টার্ট হলো এই ফোর্সের ভ্যালু। হোয়াট ডু ইউ থিংক দিস ফোর্স ইজ? আপওয়ার্ড একটা। ইউ ক্যানট কল দিস নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, দিস ইজ নট রিঅ্যাকশন Air ফোর্স। resistance. Yes, this is the air resistance. একদম keep your eyes fixated on this one. এয়ার রেজিস্ট্যান্স জাম্প করা মাত্র স্টার্ট করলো, স্পিড কিন্তু অল্প, এজন্য এয়ার রেজিস্ট্যান্সটা অল্প। কিন্তু এখন ওর উপরে রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এগুলা সব লেকচারে আছে। ওর উপরে দুইটা ফোর্স, and you can clearly see the values of the forces as well. Weight অ্যাক্ট করতেছে ডাউনওয়ার্ড, এটা কোন কালার দিব? ওয়েট একটা দিয়ে গ্রিন। ওয়েট অ্যাক্ট করতেছে ডাউনওয়ার্ড, ওয়েট অ্যাক্ট করে ডাউনওয়ার্ড। আর এই এয়ার রেজিস্ট্যান্স, এটা কালার দিয়ে আমি রেড, এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতেছে এই যে আপওয়ার্ড। ওকে, এই দুইটা ফোর্স ওর উপরে। ওকে, তারপর দেখো distance is acting in the opposite direction. কিন্তু ওয়েট আ সেকেন্ড, একদম এক সেকেন্ড আগে যদি দেখি স্পিডের ভ্যালুটা দেখো তো, স্পিডের ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে 26, তারপরে 46। স্পিডের ভ্যালু যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এয়ার রেজিস্ট্যান্স যখন আমি তোমাদের সামনে ফার্স্ট ইন্ট্রোডিউস করলাম, হোয়াট ডিড আই টেল ইউ গাইস? টেল মি যে এয়ার রেজিস্ট্যান্স কোন দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? লিখেও দিছি কিন্তু লেকচারে। হোয়াট আর দ্য টু ফ্যাক্টরস? Speed. বলতে পারবা? আর সারফেস এরিয়া। সারফেস এরিয়ায় কোনো চেঞ্জ নাই, ও এখনো প্যারাশুট খুলে নাই। প্যারাশুট যতক্ষণ না খুলবে আমার সারফেস এরিয়াতেও কোনো চেঞ্জ আসবে না। সো এতক্ষণ শুধুমাত্র স্পিডের উপর ডিপেন্ড করবে যতক্ষণ প্যারাশুট না খুলবে। সো স্পিড যেহেতু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ওর এয়ার রেজিস্ট্যান্সটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে হবে। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো, অ্যাজ দ্য স্পিড ইজ ইনক্রিজিং দ্য এয়ার রেজিস্ট্যান্স মাস্ট অলসো বি ইনক্রিজিং। স্পিড বাড়তেছে, আমার এয়ার রেজিস্ট্যান্সটারও বাড়তে হবে। এয়ার রেজিস্ট্যান্স মাস্ট অলসো বি ইনক্রিজিং, আস্তে আস্তে বাড়বে।
বেড়ে গেল, and then what? বাড়তে বাড়তে But air resistance is acting in the opposite direction. opposite direction. The faster she বাট দেখো তো, যত ওর স্পিড বাড়তেছে, look at the length of the arrow. শুরুতে কত ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর দেখো falls, the greater the air resistance. Eventually, the upward force of the air equals the downward force of gravity. eventually the upward force from air resistance balances the downward force from gravity. দেখো তো দুইটা ইকুয়াল হয়ে গেল। let me stop you right there. এই যে ইকুয়াল যে হয়ে গেল, খুব ভালো কথা। এখন আইডেন্টিফাই করো, ইকুয়াল হয়ে গেলে, ইকুয়াল এন্ড অপোজিট হয়ে গেলে রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যায়, দ্যাটস ফাইন। লেটস সে একটার ভ্যালু যদি হয় 100 আর একটার ভ্যালু 100 হলো, -100 এক্স্যাক্টলি, এই জন্য আমার রেজাল্টেন্ট ফোর্স 0। বাট নাও আই হ্যাভ টু আস্ক ইউ অল, রেজাল্টেন্ট ফোর্স 0 হয়েছে, দ্যাটস ব্রিলিয়েন্ট, বাট কোন ফোর্সের কারণে 0 হয়েছে? অপোজিট ফোর্সের কারণে নাকি অপোজিং ফোর্সের কারণে? দেখো তো, হোয়াট ডু ইউ সে গাইজ? এখানে যে রেজাল্টেন্ট ফোর্স 0 হলো, এক্স্যাক্টলি এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্স 0 হলো কিন্তু অপোজিং ফোর্সের কারণে, বিকজ এয়ার রেজিস্ট্যান্স ইজ অ্যান অপোজিং ফোর্স, জাস্ট লাইক ফ্রিকশন যেরকম সব সময় অ্যাক্ট করে ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্য মোশন, এই সেম ওয়েতে এয়ার রেজিস্ট্যান্সও সব সময় অ্যাক্ট করে ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন। ফ্রিকশনও সব সময় অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন, এয়ার রেজিস্ট্যান্সও সব সময় অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন, দ্যাটস হোয়াট মেক্স দিস অ্যান অপোজিং ফোর্স। আর আজকেই তো আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, যদি অপোজিং ফোর্সের কারণে রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, তখন বডিটা কিভাবে বিহেভ করে? The body moves with a constant speed or constant velocity. When forces are balanced, This the is the speed constant remains velocity. constant. That doesn't mean she stopped falling. AJ, this is interesting. Speed becoming constant doesn't mean that she has stopped falling. It just means she's falling with a constant velocity. It means she stopped accelerating. This is interesting. She hasn't stopped falling. It just means that she has stopped accelerating. Because একটা body accelerate শুধুমাত্র তখনই করে যখন there is a resultant force. Resultant force না থাকলে কোনো acceleration থাকবে না। Guys, সবগুলো জিনিস কি রিলেট করতে পারতেছো everyone? প্রত্যেকটা Yes, কনসেপ্ট? sir. জি, তারপর sir. দেখি। She's still doing a steady 55 meters per second. এই দেখো And তো, hitting the ground at this constant. speed isn't a good idea. ওকে, সো 55 মিটার পার সেকেন্ড, একটু ভিজুয়ালাইজ করো, 1 সেকেন্ডে 55 মিটার, 1 মিটার হলো দিস লং, আরো বেশি, 1 মিটার দিস লং, এই যে দিস ইজ হাউ লং 1 মিটার ইজ, আর 1 সেকেন্ডে এতটুক না, 55 টাইমস দিস, এত লার্জ ডিসটেন্স ফল করবে 1 সেকেন্ডে। দিস ইজ আ হিউজ স্পিড। তো এত স্পিডে ফল করলে ওর হাড্ডি গুড্ডি একদম ইয়ে হয়ে যাওয়ার কথা, বচকায় যাবে এক কথা। সো হোয়াট উইল দ্য পারসন ডু? এই স্পিড তো আর কমতেছে না, এর ডিসটেন্স বাড়তে বাড়তে ওইটা সমান হয়ে গেল, দি স্পিড ইজ নট ডিক্রিজিং এনিমোর। তখন হোয়াট ডাজ দ্য পারসন ডু? গাইস, ক্যান ইউ গেস? স্যার প্যারাশুট ওপেন করে। এক্স্যাক্টলি, দ্য পারসন উইল ওপেন দ্য প্যারাশুট। আর যখনই প্যারাশুটটা ওপেন করবে, আমি এটা ক্লিয়ার করে দিই, এবার দেখো, যখনই আমার প্যারাশুটটা ওপেন করবে, তখন আমি যে এয়ার রেজিস্ট্যান্সের দুইটা ফ্যাক্টর বলছিলাম, আরেকবার রিকল করাচ্ছি তোমাদেরকে। What are the two factors of air resistance? একটা হলো speed. What's the other one? What is the other one? স্যার সারফেস এরিয়া। Surface area, exactly. যখনই আমার প্যারাশুটটা ওপেন করবে, দেখো, To slow down, the upward force needs to be greater than the downward force. to slow down, the upward force needs to be greater than the downward force, because ওর মোশন এখনো ডাউনওয়ার্ড থাকবে, দ্যাটস ফাইন, কিন্তু resultant force must act in the opposite direction to slow something down. আজকে আমরা এটাও দেখছি। যদি মাঝখানে কোথাও ভুলে যেতে থাকো, I will bring you back to this. একটা বডি ডিসিলারেট কখন করবে? when the resultant force acts in the opposite direction to the motion. মানে resultant force এর এবার opposite direction to the motion হইতে হবে, or motion downward but resultant force must act upward. কিভাবে সেটা দেখি? এই যে দেখো, এইভাবে প্যারাশুট খোলার সাথে সাথেই সারফেস এরিয়া বেড়ে গেল, এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাবে। এখন যদি ওরা আমি আইডেন্টিফাই করি এই প্যারাশুটিস্টার মোশন স্টিল ডাউনওয়ার্ড, নিচে যাচ্ছে, বাট আমি যদি তোমাকে এবার
রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করতে বলি, খেয়াল করো। এবার যদি ইফ আই আস্ক ইউ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, আমি তোমাকে দুইটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি, আরবিট্রারিলি অফ কোর্স। লেটস সে ওয়েট আমি দিলাম, ওয়েটে তো কোনো চেঞ্জ নাই, 100। কিন্তু এয়ার রেজিস্ট্যান্স আমি বাড়াই করে দিলাম, বাড়াই না মানে বেড়ে হয়ে গেল লেটস সে 300 নিউটন। হান্ড্রেড আর এটা হয়ে গেল আমার 300 নিউটন। ওকে গ্রেট। এবার দেখি 100 আর এটা হলো আমার 300। Now if I ask you what is the value of the resultant force, guys, can you tell me the value of the resultant force? Guys, what is the value of the resultant force? আমি যদি এখানে resultant force 200. ক্যালকুলেট করতে চাই, হয় নাই। So minus 200. Right, that is better. আমি যদি এখানে resultant force বের করতে চাই, হান্ড্রেড প্লাস আমি যদি ডাউনওয়ার্ড পজিটিভ ধরি, আচ্ছা এই যে ধরাধরির ব্যাপারটা, কাকে আমি পজিটিভ ধরবো কাকে আমি নেগেটিভ ধরবো, দ্যাট ইজ আরবিট্রারি। আরবিট্রারি একটা মানে হলো আপ টু মি, এটা আমার ইচ্ছা, আমি কাকে পজিটিভ ধরবো আর কাকে নেগেটিভ ধরবো। বুঝতেছো গাইস? সো আমার ইচ্ছা Yes, হলো sir. আমি Yes, হ্যাঁ sir. ইচ্ছা হলো আমি 100 কে পজিটিভ ধরবো আর 300 কে নেগেটিভ ধরতে হবে। And I could have done the exact opposite thing. I could have considered 100 downward to be negative and তখন আমার এটাকে ধরতে হতো 300। লাইন ডিস্টার্ব করতেছে অনেক। তখন আমার রেজাল্টেন্ট ফোর্স আসতো দিস ইজ ফাইন, ভ্যালু ঠিক থাকবে আমার, 200 নিচে নিয়ে আসবে। কিন্তু I need to know the direction. Guys, can you give me the direction? Resultant force এখন কোন দিকে অ্যাক্ট করবে? Just give me the direction quickly. Just এটার দিকে তাকায় দেখো 100 টা কত ছোট Or ডাউনওয়ার্ড। upwards. Exactly upward, 100% right, upward. এখন ইন্টারেস্টিং জিনিসটা দেখো, এই যে রেজাল্টেন্ট ফোর্স আমার আপওয়ার্ড, বাট আমি যদি এবার মোশনের কথা জিজ্ঞেস করি, প্যারাশুট পড়ার সময় মানে প্যারাশুটিস্ট পড়ার সময় মোশনের ডাইরেকশন যদি আমি জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন? গাইস, ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন? Downward. এক্স্যাক্টলি। মোশন কিন্তু ইটস স্টিল, মোশন কিন্তু আমার ডাউনওয়ার্ড। আর আজকে আমরা দেখলাম যদি আমার resultant force acts in the opposite direction to the motion, এই যে আজকে দেখলাম, আজকে আমরা এই জায়গায় দেখলাম যদি আমার resultant force act করে in the opposite direction to the motion, তখন বডিটা কি করে? The body decelerates. So you know for a fact যে এবার আমার 55 পর্যন্ত রিচ করছিল, বাট 55 এর পর থেকে এই প্যারাশুট খুলে দেওয়ার পরেই resultant force upward হয়ে যাবে, motion আমার still downward, but the body will now decelerate. 55 এর পরে decelerate করা মানে কি? What do you think guys? আমার কি স্পিড বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? Real quick, what do you think? আর কমতে থাকবে। Of course, দেখো When the parachute opens, air resistance suddenly becomes much greater than gravity. The forces are no longer balanced, and this changes her speed. এই যে দেখো 55 ছিল and look at the value, কমতেছে। She slows down. Because অনেক she's কমে গেল। slowing down,
air resistance decreases. ওকে, ইন্টারেস্টিং। আবার দেখো, এয়ার রেজিস্ট্যান্সের দুইটা ফ্যাক্টর, একটা হলো স্পিড, একটা সারফেস এরিয়া। প্যারাশুট খোলার কারণে সারফেস এরিয়া বেড়ে গেছিল, এয়ার রেজিস্ট্যান্স বেড়ে গেছিল। কিন্তু এবার আবার ডিসিলারেট করার কারণে স্পিড কমতেছে, সারফেস এরিয়া তো আর বাড়ার চান্স নাই, সারফেস এরিয়া যা ছিল তাই, কিন্তু এইবার স্পিড কমতেছে দেখে এয়ার রেজিস্ট্যান্সটা দেখো আবার কমে যাচ্ছে। কমতে Until it কমতে balances gravity again. until it balances gravity, তুমি বলতে পারবো না, you have to use the word weight. Until it balances the weight again, ওয়েটের সাথে আবার ব্যালেন্স করে ফেললাম। এবার guess what, resultant force becomes zero, and we all know যদি resultant force zero হয়ে যায়, for an opposing force the body will remain, or the body will keep on moving with a constant velocity. এবার দেখো ভেলোসিটিটা কত, 5। জাস্ট ইমাজিন, প্রথমবার যখন সে কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করছিল দ্যাট ওয়াজ 55, আর এটা জাস্ট 5। হোয়াট ডু ইউ থিংক, কোন স্পিডে গ্রাউন্ড হিট করাটা মাচ সেফার, 5 এ নাকি 5 এ 55 এ? হোয়াট ডু সে গাইস? অফ কোর্স 5 এ, ডেফিনেটলি 5 এ, অ্যাবসলিউটলি রাইট। And she reaches a much slower constant speed. And she reaches a much smaller constant speed. Approaching the ground at 5 meters per second is a much better idea. Approaching the ground at 5 meters per second is As a she much, hits the much ground, better there's a idea. thumping great counterforce from the earth. তো হিট করলেই এই যে গ্রাউন্ড থেকে একটা এই যে রিঅ্যাকশন ফোর্স আবার বেড়েছে, যেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন না, আমাদের শুধুমাত্র ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স নিয়ে আজকে ডিসকাশন ছিল। আই হোপ পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এভরিওয়ান, পুরো 100% ক্লিয়ার হলো সবার সিকোয়েন্সিয়ালি? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এখন একটু এটা পড়ো। আচ্ছা, আমি যদি এখন তোমাকে এই ভ্যালুটা জিজ্ঞেস করি, এই যে আমাদের সিচুয়েশন অনুযায়ী এই ভ্যালুটা, যখন ও ফার্স্ট কনস্ট্যান্ট স্পিড রিচ করছিল, হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট কনস্ট্যান্ট স্পিড? 55। মনে আছে? গুড, ভেরি গুড। এটা লেখা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এটা। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট এনিথিং, জাস্ট বোঝানোর জন্য। দিস ভ্যালু ইজ যদি এই ভ্যালুটা কনসিডার করি, দিস ভ্যালু ইজ 55 ইউনিট, মাথায় রাখো, মিটার পার সেকেন্ড। আর এই যে লাস্ট বার যে ভ্যালু একদম কনস্ট্যান্ট স্পিড রিচ করছিল, হোয়াট ইজ দিস ভ্যালু? 5। এক্স্যাক্টলি 5। এটা দাগ দিলাম, আচ্ছা দিয়ে দিই তাহলে। and this value is just 5 meter per second. এই তো, এই যে কনস্ট্যান্ট স্পিড গুলা, there is a name of these constant speeds. Do you know the name of this constant speed? Anyone? What is this constant speed called? A constant speed 55 বলো বা এই constant speed যেটা 5, একটা নাম আছে এই constant speed গুলার, আইডেন্টিফাই করতে পারবো এই constant speed গুলাকে কি বলি আমরা? Anyone? টি দিয়ে ওয়ার্ডটা। ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ওয়ার্ডটার মানে কি? ফাইনাল। বিকজ দেখো তো, অ্যাক্সিলারেট করতে করতে এখানে যে কনস্ট্যান্ট হয়ে গেল, মানে ফাইনালি এরপর আর বাড়বে না। কিন্তু তুমি যদি কিছু না করো, তুমি প্যারাশুট খুলছো, যদি প্যারাশুটটা না খুলতা তাহলে কিন্তু আর বাড়তো না, যে 55ই থাকতো, দ্য ভেরি লাস্ট ভেলোসিটি। যেরকম, হ্যাভ ইউ হার্ড অফ দিস টার্ম টার্মিনালি ইল পেশেন্ট অর টার্মিনাল ক্যান্সার? শুনছো টার্মগুলো কখনো? ইয়েস। Exactly, terminal means last stage. So this is the last stage of the velocity. Same thing goes for this one. This is also the last stage of the velocity. So last stage দেখে we also at times call this terminal velocity. আচ্ছা, দেখি description up to point x. আমি চোখে যা দেখতেছি সেটাকে লিখে ফেলাকেই we call it description. একদম চোখের জিনিসকে ওয়ার্ডস এ লেখাকে আমরা ফিজিক্সে বলি description. So describe যদি করি দেখি, the parachute starts from rest and the velocity gradually increases. এই যে velocity আস্তে আস্তে increase করতেছে, এটা decreasing rate। রেট গুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। after a certain time the acceleration becomes zero. আমি যদি জিজ্ঞেস করি এই যে acceleration zero হয়ে গেছিল কেন? can you identify guys, why did the acceleration become zero? আজকে আমাদের টপিক কিন্তু এই acceleration deceleration নিয়েই, layered in the form of parachute. when does acceleration become zero? Anyone?
গাইজ একটু রিকল করো, when does the acceleration become zero? কে বলতে পারবা? আচ্ছা, একটা বডি অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করে কার কারণে, কার জন্য অ্যাক্সিলারেট বা ডিসিলারেট করে? Resultant force. রেজাল্টেন্ট ফোর্সের কারণে। এক্স্যাক্টলি, যদি আমার রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে যায় আমার অ্যাক্সিলারেশনও জিরো হয়ে যাবে। গাইজ এবার কি ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. Okay. As the graph at point X becomes horizontal, the parachutist has a constant velocity at point X. X এ ওর একটা constant velocity, of course. আর আমরা যে simulation আর demonstrationটা দেখলাম, this velocity was 55. The parachutist has a constant velocity at point X. The parachutist reaches a constant velocity called AJ. Constant velocity বা last phase of velocity কে ফিজিক্সে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি, মনে রাখো। এখন ডেসক্রিপশনটা দেখলাম, এক্সপ্লেনেশন দেখি। ওকে, পয়েন্ট এক্স এর পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাস্ট এক্স এর আগে পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতেছি। নোটিস করে গাইস, অল উই আর সিইং ইজ এক্স এর আগে পর্যন্ত কি হচ্ছে, এক্স এর পরে কি হবে সেটা এখনো দেখিও নাই, পরে দেখবো। জাস্ট এক্স এর আগে পর্যন্ত কি হচ্ছে সেটা দেখতেছি। ওকে, তবে দেখি এক্সপ্লেনেশন আপ টু পয়েন্ট এক্স, এক্স এর আগে পর্যন্ত এই পুরো জিনিসটা তো ডেসক্রাইব করলাম। ডেসক্রাইব মানে হলো চোখে যা দেখতেছো সেটাকে ওয়ার্ডসে লিখে ফেলা, মানে কি হচ্ছে সেটাকে বলাকে আমরা বলি ডেসক্রিপশন। কিন্তু কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখন আমরা ডিসকাস করি নাই, সেটা এখন করব। কেন হচ্ছে একটু দেখি, এবার এক্সপ্লেনেশনটা দেখব। When the parachutist just starts to fall, he initially accelerates. কেন ইনিশিয়ালি অ্যাক্সিলারেট করলো? বিকজ দ্য ওয়েট ইজ ইনিশিয়ালি গ্রেটার দেন এয়ার ডিসটেন্স। একদম শুরুর দিকে এই যে ওয়েট ইজ ইনিশিয়ালি গ্রেটার দেন এয়ার ডিসটেন্স, আমি যদি একদম প্রথম দিকে যাই, এখনো না, ওভার হিয়ার, এই যে মাত্র পড়া স্টার্ট করলো, ওয়েট গ্রেটার দেন এয়ার রেজিস্ট্যান্স। এখন রেজাল্টেন্ট ফোর্স আমার ডাউনওয়ার্ড, এই জন্য ও অ্যাক্সিলারেটও করবে ডাউনওয়ার্ড। এন্ড উই অল নো অ্যাক্সিলারেট মানে কি, স্পিডটা কি করবে, ইনক্রিজ করবে। is acting in the opposite এই যে দেখো স্পিড direction. ইনক্রিজ করতেছে, স্পিড ইনক্রিজ করা মানে এয়ার রেজিস্ট্যান্সও ইনক্রিজ করা, সেটা এখন দেখবো। এই যে weight is initially greater than air resistance, the resultant force acting on him is downward, and since his motion is also downward, therefore he accelerates. As the parachutist initially accelerates, his speed increases and the air resistance acting on him also increases. At one point, the air resistance becomes equal to the weight. The resultant force acting on him becomes zero. Air resistance becomes equal to the weight at one point. At one point. এখনো না, now. Eventually, the upward force of the air equals the downward force of gravity. Exactly, equal হয়ে গেল। When And you forces know, are balanced, the speed remains constant. when forces That are doesn't mean balanced, she's the speed remains constant. Acceleration becomes zero. এই যে বুঝলাম, the resistance on him also increases. At one point, the air resistance becomes equal to the weight. The resultant force acting on him becomes zero. Therefore, the acceleration also becomes zero. And the parachutist reaches a constant velocity at point X. At point X, the parachutist opens the parachute. Open করার পরে কি হয় সেটাও দেখছি। ওপেন করার পরে যদি জাস্ট আমি চোখে দেখতে বলি, গ্রাফটা তুমি যা দেখতেছো বলো, ভেলোসিটি এই জায়গা থেকে আস্তে আস্তে কমা স্টার্ট করে, দ্য ভেলোসিটি ডিক্রিজেস। কোন রেটে সেটা আমাদের এখন লাগবে না, আমরা যখন গ্রেডিয়েন্ট পড়বো তখন দেখবো। আফটার পয়েন্ট এক্স কি হয় দেখি, দ্য ভেলোসিটি ডিক্রিজেস at a decreasing rate. At one point, the acceleration becomes zero and the velocity becomes constant. Acceleration zero হয়ে যায় আর velocity becomes constant. Explanation যদি দেখি after point x. At x, when the parachute is opened, the surface area drastically increases. এই যে after point x এই জিনিসটার explanation। আমি কিন্তু আরেকবার এবার জাস্ট ওয়ার্ডস এর সাথে রিভিউ করতেছি, অলরেডি সব দেখা হয়ে গেছে। প্যারাশুট ওপেন করলাম, প্যারাশুট ওপেন করার সাথে সাথেই সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, এই জন্য ড্রাস্টিক্যালি আমার এয়ার রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। এখন মোশন ডাউনওয়ার্ড বাট রেজাল্টেন্ট ফোর্স এই যে এটার কারণে আপওয়ার্ড। আজকে আমরা এটাও দেখছি যে রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করে, বডিটা কিভাবে বিহেভ করে, বডিটা ডিসিলারেট করে, এই জন্য ওর স্পিড becomes much greater than gravity. The forces are no longer এই জন্য দেখো is a speed. ধাপ 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 করে দেখো স্পিড ডিক্রিজ করতেছে।
She slows down. She slows down. করতে করতে স্লো ডাউন করার কারণে এয়ার রেজিস্ট্যান্সও ডিক্রিজ করতেছে। কতক্ষণ ডিক্রিজ করবে? Again until it becomes equal to the weight. Because she's slowing Decrease down, করতেছে। air resistance decreases until it balances gravity again, ওয়েটের and সাথে she যখন balance হয়ে reaches গেল। a much slower constant speed. That's it. And she reaches a much slower constant speed. Reaches a final constant velocity. The parachutist reaches a final smaller terminal velocity. I hope তোমরা সবাই এখন টার্মিনালের মিনিং বুঝতে পারতেছো গাইস। সবার কি ক্লিয়ার টার্মিনালের পার্টটা? Yes, sir. ওকে, দেখো পুরা জিনিস এত ডিটেইলস লাগবে না গাইস, বাট আমি জাস্ট বইতে তো আছে এটা, কিন্তু আমি অনেক ডিটেইলসে দেখছি যেন যে জায়গা থেকে কোশ্চেন আসুক তোমাদের যেন কোনো কনফিউশন না থাকে। আমি এটাকে আবার সামারাইজও করছি। আই হ্যাভ সামারাইজ দ্য হোল থিং। কিভাবে দেখি? x এর আগে পর্যন্ত আপ টু initially weight is greater than air resistance, resultant force downward, therefore parachutist accelerates downward. Air resistance increases and becomes equal to the weight, the forces are balanced, resultant force becomes zero, and parachutist will reach a first constant terminal velocity. প্রথমটা 55 যেটা ভ্যালু ছিল, আর খোলার পরে কি হয় দেখি? Initially the air resistance is greater than the weight. প্যারাশুট খোলার সাথে সাথেই সারফেস এরিয়া যেহেতু অনেক বেড়ে যায়, সেজন্য air resistance becomes greater than the weight. Resultant force এবার উপর দিকে, মোশন ডাউনওয়ার্ড কিন্তু resultant force আপওয়ার্ড, এজন্য ও ডিসিলারেট করবে। ডিসিলারেট করলে স্পিড কমে, স্পিড কমলে এয়ার রেজিস্ট্যান্স আবার কমা স্টার্ট করে, ডিক্রিজেস, কমতে কমতে আবার কার সমান হবে? ওয়েটের সমান। তাহলে আমি যদি এই সামারির আবার সামারি দেখি, up to point x velocity increases but after point x velocity decreases, এই পুরাটার আবার সামারি যদি দেখি, পয়েন্ট x পর্যন্ত, এই যে মানে প্যারাশুট খোলার আগে পর্যন্ত ভেলোসিটি বা স্পিড ইনক্রিজ করবে, কিন্তু প্যারাশুট খুলে ফেলার পরে স্পিড অর ভেলোসিটি ডিক্রিজ করবে। তারপর কি হয় দেখি? therefore up to point x পার্সনটা করে অ্যাক্সিলারেট, আর পয়েন্ট x এর পরে পার্সন ডিসিলারেটস। in either scenarios acceleration decrease করে, because in either scenario resultant force decrease করে। That's it. আর আরো যদি সামারাইজ করতে চাই, পয়েন্ট x এর আগে পর্যন্ত এয়ার রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে ওয়েটের সমান হয়, আর পয়েন্ট x এর পর থেকে, পয়েন্ট x এ তো অনেক বেড়ে যায়, পয়েন্ট x এর পর থেকে এয়ার রেজিস্ট্যান্স কমতে কমতে যে ওয়েটের সমান হয়। গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. ওকে, এখন আমরা মডেলিং শিখবো। মডেলিং মানে আবার এই কন্টেস্টে কিন্তু ফ্যাশন শো না, ওটা কিন্তু দুইটা ডিফারেন্ট। MODELING যেটা, সেটা হলো ফ্যাশন শো, আর MODELL যেটা, সেটা হলো আমাদের ফিজিক্সে রিয়েল লাইফ একটা সিচুয়েশনকে স্মলার স্কেলে দেখাকে আমরা বলি মডেল করা। যেরকম মডেল অফ অ্যান এয়ারক্রাফট, শুনছো না এই টার্মগুলো? মডেল অফ আ কার, একটা পুরা গাড়ি না নিয়ে যদি গাড়িটার একটা ছোট মডেল নিয়ে কাজ করি, দ্যাট ইজ কল্ড মডেলিং। ইন রিয়েল লাইফ, ফর অ্যান অবজেক্ট টু রিচ টার্মিনাল ভেলোসিটি, it must fall through a very large distance. Such large distances দেখলাম তো আমরা মাত্র রিয়েল লাইফে এয়ারের ভিতরে ফল করতে। Is the downward force of gravity, right up until the moment she steps out. Just look at the distance. এখান থেকে স্টার্ট করে পড়তেছে 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 পড়তেছে, Starts to accelerate downwards, মানে হিউজ but একটা air ডিসটেন্স ফল resistance করতে হবে। is acting in the opposite direction. মানে রিয়েল লাইফে এয়ারের ভিতরে একটা অবজেক্টের টার্মিনাল ভেলোসিটি রিচ করার জন্য the object must fall through a very 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 large distance. এত লার্জ ডিসটেন্স আমি যদি ল্যাবের ভিতরে দেখতে চাই, this is almost impossible to attain. এত লার্জ ডিসটেন্স ইটস অলমোস্ট ইম্পসিবল, এটা কোনোভাবেই ফিগার আউট করা মানে ইয়ে করা পসিবল না। সো ল্যাবের ভিতরে আমরা কিভাবে করতে পারি? হাউ এক্স্যাক্টলি ক্যান উই ডু দিস ইন দ্য ল্যাব? দেখি। This is where an object reaches. Acha. Such large distances are almost impossible to attain in a laboratory to demonstrate terminal velocity. Therefore, in school labs, if we want to demonstrate terminal velocity, we use a liquid such as water. Liquid হইতে হবে এমন কোনো কথা নাই। I can use corn syrup, মানে অনেক আঠালো অবজেক্ট ইউজ করব, মানে লিকুইডও আমরা ইউজ করতে পারবো instead of air. কেন এটা করলে আমার লাভ হবে? This is because the opposing force on an object in liquid is much greater than the opposing force acting on the same object in air. This is why an object reaches terminal velocity much faster in liquids after falling a much smaller distance. গ্রাফটা যদি দেখি, এটা আমি তারপরও সিম্পলি আঁকছি রিয়েল লাইফে এয়ার রেজিস্ট্যান্সের ভিতরে
রিচ করার জন্য আর অনেক অনেক লার্জ ডিস্টেন্স আমার ফল করতে হয়। কিন্তু এই সেম জিনিসটা যদি আমি একটা লিকুইডের ভিতর করি, ইউড সি যে অল্প একটু ডিস্টেন্স ফল করেই অল্প টাইমের ভিতরেই ইট রিচেস টার্মিনাল ভেলোসিটি। গাইজ এই পার্টটা কি ক্লিয়ার, এই লিকুইডের ব্যাপারটা? গাইজ লিকুইডের পার্টটাকে আমি আরেকবার বলবো, লিকুইডের কনসেপ্টটা। হ্যাঁ স্যার, বললে একটু ভালো হতো। আচ্ছা, লিকুইডের পার্ট বোঝানোর আগে লেট মি শো ইউ সামথিং। আমি অপোজিং ফোর্সের নাম দেই। One, two, three. In solids, in air, in liquid. আচ্ছা, একটু দেখে নিত গাইজ। সলিডের ভিতরে অপোজিং ফোর্সটাকে হোয়াট ডু উই কল ইট? সলিডের ভিতরে অপোজিং ফোর্সটার নাম কি? এনিওয়ান? এফ দিয়ে, খুব ইজি কিন্তু। স্যার ফ্রিকশনাল। এক্স্যাক্টলি, ফ্রিকশন। এয়ারের ভিতরে খুব অবভিয়াস, এটা আরো অবভিয়াস। এয়ারের ভিতরে অপোজিং ফোর্সের নাম কি? স্যার এয়ার রেজিস্ট্যান্স। কিন্তু লিকুইডের ভিতরে এই অপোজিং ফোর্সটাকে আমরা কি বলি? ড্র্যাগ ফোর্স। অ্যাবসলিউটলি রাইট। ক্লিয়ার হলো? Yes, sir. এত ক্লিয়ার? আচ্ছা, ওকে, ড্র্যাগ তো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমি খুব তাড়াতাড়ি তোমাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা দিতেছি। কত মিনিট আছে আর? বেশি নাই, আমরা আবার A2 ক্লাস স্টার্ট হয়ে যাবে 4 মিনিটে। লেট মি শো ইউ সামথিং রিয়েল কুইক। একটু টাইম দাও আমাকে। এখন আমরা যেটা দেখব, গট ইট। Guys, look at my screen. Okay. What we're doing is আমরা একটা লিকুইড নিলাম, এই জায়গায় কর্ন সিরাপ নিলাম লিকুইড হিসাবে। কর্ন সিরাপটাকে এখানে রেখে এবার আমরা খুব জুম ইন করে দেখব। নোটিস করে দেখো, একটা একটা করে আমরা স্টিল বল ড্রপ করতেছি। আচ্ছা, ইফ আই আস্ক ইউ, বলটা লিটারেলি এই জায়গায় টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলছে। আমি যদি তোমাকে বলি ক্যান ইউ আইডেন্টিফাই, গাইজ এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, লিকুইডের ভিতর দেখো এতটুক ডিস্টেন্স ড্রপ করে ইট রিচেস আ টার্মিনাল ভেলোসিটি, হাউ ইজ দিস পসিবল? আর এয়ারের ভিতরে দেখলাম যে অলমোস্ট 1 কিলোমিটার ফল করতে হইলো টার্মিনাল ভেলোসিটি রিচ করার জন্য, আর এখানে 1 সেন্টিমিটার ড্রপ করে অলমোস্ট টার্মিনাল ভেলোসিটি রিচ করে। ওয়াই ইজ দিস দ্য কেস? হোয়াট ডু ইউ থিঙ্ক? ডেনসিটির কারণে। ডেন্সিটির কারণে, অ্যাবসলিউটলি রাইট। আর তোমাকে আমি আরো একটা অবভিয়াস জিনিস বলি, দেখো রিলেট করতে পারো নাকি। তোমরা কি কেউ কখনো সুইমিং পুলে নেমে হাঁটছো? হ্যাভ ইউ এভার ওয়াকড ইনসাইড এ সুইমিং পুল? ইয়েস নট স্যার। সুইম। আচ্ছা, সুইমিং পুলে যদি হাঁটো, ডু ইউ ফিল যে খুব কষ্ট সুইমিং পুলের ভিতরে হাঁটা? অনেক একটা হিউজ অপোজিং ফোর্স অ্যাক্ট করে সুইমিং পুলের হাঁটার সময়। হ্যাভ ইউ হ্যাঁ এভার ফেল স্যার। দিস? এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই সেম হাঁটা যখন তুমি এয়ারের ভিতরে হাঁটো, ডু ইউ ফিল দ্যাট সেম অপোজিং ফোর্স? অফকোর্স নট। কেন না? তুমি অপোজিং ফোর্স তো তোমার উপরে আছে, ফ্রিকশন তো তোমার উপরে, সরি ফ্রিকশন বলতেছি, তুমি যখন নর্মালি হাঁটতেছো তোমার উপর তো ঠিকই এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতেছে, বাট এত বেশি ফিল করো না কেন? বিকজ তোমার সেম বডির উপরে তোমাকে কনসিডার করি এয়ার রেজিস্ট্যান্সের ভ্যালিউ মাচ মাচ স্মলার দেন ফ্রিকশন। সরি ফ্রিকশন বলতেছি, ড্র্যাগ ফোর্স। ড্র্যাগের ভ্যালুটাই অনেক হাই ডেন্সিটির কারণে। ডেফিনেটলি তুমি যত বেশি ডেন্স ফ্লুইড নিবা এর উপরে ড্র্যাগ ফোর্সের ভ্যালু তত বেশি হবে, জন্য তত তাড়াতাড়িও টার্মিনাল ভেলোসিটি রিচ করবে। এখন তত তাড়াতাড়ি রিচ করবে তত অল্প ডিস্টেন্স ফল করে। এটাই যদি আমরা এখানে দেখি গাইজ, আমাদের লাস্ট ক্লাসের টপিক যদি একটু মনে করো, ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে ডিস্টেন্স দেয়? গাইজ একটু মনে করো তো, ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্ট আমাকে ডিস্টেন্স দেয়? আই হোপ ইউ অল রিমেম্বার। বলতে পারবা কেউ?
লাস্ট দিনে দেখছি ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টে আমাকে ডিসটেন্স ট্রাভেল দেয়? নো ওয়ান। area. Exactly. Area under velocity time graph gives me the distance. Guys, এই পার্টটা একটু নোটিস করো তো। আমি যদি এখানে দেখি this is velocity time, এটাও velocity time। আগে এয়ার একটা দেখি, আলাদা করে আঁকলাম। এখানে তো দুটো একসাথে ছিল, এবার আলাদা করে দেখতেছি। এয়ারের ভিতরে এইটা লাগে, আর লিকুইডের ভিতরে এই। তুমি এখন এই দুইটা গ্রাফের আন্ডারের এরিয়া কম্পেয়ার করো। তুমি এই এরিয়াটা দেখো and compare this area with this. Now you tell me, কোন এরিয়াটা তোমার কাছে গ্রেটার মনে হয়? This is in air and this is Sir, in, air একটা greater. of course, water. Area in air is much greater than area in water. So what does that tell you? Area under velocity time graph আমাকে কি দেয়? Distance. যেহেতু distance দেয় আমাকে, আর I can clearly see এয়ারের ভিতরে এরিয়াটা much greater, তার মানে এয়ারের ভিতরে এই টার্মিনাল ভেলোসিটি রিচ করতে হলে একটা much greater distance আমার ট্রাভেল করতে হবে। On the other hand, ওয়াটারের ভিতরে, ওয়াটারই লাগবে না, any other fluid for that matter, আমার টার্মিনাল ভেলোসিটি রিচ করতে হলে look at the distance, তুমি যদি এরিয়াটা কম্পেয়ার করো, look at this distance, this area is much smaller than this one। তার মানে কি, যে লিকুইডের ভিতরে একটা অবজেক্ট অনেক ফাস্টার আরো টার্মিনাল ভেলোসিটি রিচ করবে by falling a much smaller distance. গাইস, এবার কি ক্লিয়ার দুইটা গ্রাফের কনসেপ্ট? Yes, sir. এক্সিলেন্ট। আমি এই লেকচার শিটটা তোমাদেরকে আপলোড করে দিচ্ছি এখনই আমাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে আচ্ছা স্যার। ওকে, এক্সিলেন্ট। বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। দ্যাট ইজ অন ওয়েডনেসডে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ।